আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো মেশচেন এআই তাদের পয়েন্টটা কিন্তু এই মাসে আমাদেরকে এমসিসি টোকেনে রূপান্তরিত করতে দিবে। তো তাদের এমসিসি টোকেনটা কিন্তু আরো এক মাস আগে ডিএক্স এ লিস্টিং হয়ে গেছে, সেখানে প্রাইস চলতেছে কিন্তু 0.30, মানে একটা এমসিসি টোকেনের প্রাইস কিন্তু 30 সেন্ট করে চলতেছে। তো তাদের এলিজিবল ক্রাইটেরিয়াটা কি, আমরা কত পয়েন্টে একটা এমসিসি টোকেন পেতে পারি, আর তাদের আমাদেরকে যখন টোকেনটা দিবে তখন আর কি কত করে আমরা সেল দিতে পারবো, এটা নিয়ে আর কি এই ভিডিওটা তো সম্পূর্ণ দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো ফার্স্ট টাইমে আমি বলে রাখতেছি, যারা এই জায়গায় নতুন এখনো মেশচেন এআই প্রজেক্টে কাজ করতেছেন না, তারা এই জায়গায় জয়েন্ট হয়ে কাজ করতে পারেন, কারণ এই জায়গায় কিন্তু মিনিমাম ইউজারের কাছে কিন্তু 4 থেকে 5,000 পয়েন্ট আছে। তো আপনি যদি এখনো পর্যন্ত এখানে জয়েন্ট হন, তাহলে কিন্তু এখানে তাদের সোশ্যাল টাস্ক গুলো কমপ্লিট করে আর যে কয়দিন মাইনিং চলে সেই কয়দিন মাইনিং করে আপনি কিন্তু ইজিলি এখান থেকে 2,000 থেকে 2500 পয়েন্ট কিন্তু ক্লেম করতে পারবেন। তো আপনিও কিন্তু মোটামুটি একটা এখান থেকে আর্নিং আনতে পারবেন। যেটা দেবে না কেন সেটা অন্য মানুষ যেটা পাবে, মিনিমাম ইউজাররা যেটা পাবে তার অর্ধেক কিন্তু পেতে পারেন। তো এই জায়গায় সিম্পলি তাদের সাপ্লাই হচ্ছে 1 বিলিয়ন, মানে 1000 মিলিয়ন, সেখান থেকে কিন্তু 500 মিলিয়ন অলরেডি ডিএক্স এ চলে গেছে সাপ্লাই। আর যে 500 মিলিয়ন আছে সেখান থেকে কিন্তু আমাদেরকে দিবে 300 মিলিয়ন। 300 মিলিয়ন কিন্তু অনেক টোকেন। তো এটা যদি ডিস্ট্রিবিউশন তারা করতে যায়, এই জায়গায় যদি তারা 3 ভাগও করে যে অন্য অন্য সিজনের জন্য রাখবে, এটা আমি শিওর না যে অন্য সিজনের জন্য রাখবে কিনা, কিন্তু যদি তারা অন্য সিজনের জন্য রাখে, আমাদেরকে যদি 100 মিলিয়ন টোকেনও এখন দেয়, 100 মিলিয়ন দরকার নেই, যদি 50 মিলিয়ন টোকেনও সাপ্লাই করে, তো এই জায়গায় কিন্তু অনেক অডিয়েন্স কম, আর যারা জায়গায় মাইনিং করতেছে তাদের কিন্তু প্রায় 80 থেকে 90% মেম্বারের কাছে কিন্তু 4 থেকে 5,000 পয়েন্ট আছে। আর কিন্তু যারা ভালো রেফার করছে বা অন্যান্য মানে বিএনবি ডিপোজিট করে তাদের মাইনিং করে মনে করেন তাদের পয়েন্টটা ক্লেম করছে, তাদের একটু বেশি আছে, 5,000, 10,000, 20,000, 30,000 এরকম। তো এই জায়গায় যদি তারা 50 মিলিয়ন টোকেনও আমাদেরকে এখন ডিস্ট্রিবিউশন করতে চায়, বাকিগুলো পরে দিক, তো এখন যদি আপাতত 50 মিলিয়ন টোকেনও ডিস্ট্রিবিউশন করতে যায়, তাহলে কিন্তু তারা মনে করেন যে 50টা, 100টা বা 200টা পয়েন্টে একটা এমসিসি টোকেন দিলে হবে না, ঠিক আছে? কম করে হলেও কিন্তু 10 থেকে 15 পয়েন্টে আমাদেরকে একটা করে এমসিসি টোকেন দেওয়া উচিত, না হলে কিন্তু তারা এত টোকেন সাপ্লাই করে পারবে না। তো সেই হিসাবে আমরা কম ধরবো না, আমরা নিম্ন পদে 15 থেকে 20টা পয়েন্টে আমরা একটা করে এমসিসি টোকেন পেতে পারি, এটা আর কি ধরে রাখেন, ঠিক আছে? তো আমি কিন্তু শিওর বলতেছি না, আমি একটা অনুমান করে আপনাদেরকে বললাম। তো আমরা যখন সেল দিব তখন কেমন প্রাইস পেতে পারি, তো দেখেন এখন চলতেছে 30 সেন্ট করে। তো আরো 500 মিলিয়ন টোকেন যখন ওই জায়গায় অ্যাড হবে, সেখানে যদি আরো 500 মিলিয়ন না আসে, 200-300 মিলিয়ন মতো অ্যাড হয়, তারপরেও কিন্তু মার্কেট আরো কমে আসবে, আরো কম দামে চলে আসবে। আর যারা আর কি এখনো হোল্ড করে রাখছে টোকেন গুলা, তারা কিন্তু ওই সময় সেল দিবে, ঠিক আছে? এর কারণে কিন্তু আরো প্রাইস ডাউন খাবে। তো আমরা আশা করা যায় যে 10 থেকে 15 সেন্ট বা 10 থেকে 12 সেন্ট পেতে পারি, এটা আর কি আশা করা যায়। তো মোটামুটি আর কি ভালো পেমেন্ট এখান থেকে আশা করতে পারি আমরা। তো এই জায়গায় তাদের এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে কি, তারা কিন্তু ওই জায়গায় বলছে যে কেউ একই ডিভাইসে বা যদি লোকেশনে ধরতে পারে যে তাদের অ্যাকাউন্ট, তাদের কাছে 2টা বা 3টা অ্যাকাউন্ট তারা ইউজ করতেছে একটা মানুষ, তারা কিন্তু পুরোটাই এখানে ব্যান খাবে, তারা কিন্তু এলিজিবল হবেন। তো আরেকটা জিনিস তারা এই জায়গায় কি বলছে, তাদের যে টাস্ক গুলো আছে সেগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে বলছে, যার কারণে তারা কি বুঝতে পারবে যে আপনি কোনো রোবোটিং মাধ্যমে কাজ করতেছে না, তাদের প্রজেক্টে আপনি একটা রিয়েল একজন মানুষ, ঠিক আছে? তাহলে আপনারা এলিজিবল হবেন। তার জন্য কি করতে হবে, তাদের সম্পূর্ণ টাস্ক গুলা কমপ্লিট করতে হবে। তাদের যে টাস্ক গুলো আছে, তাদের যে টেলিগ্রামে ইউজার নেম অ্যাড করতে হবে, তাদের টুইটারে আপনার ইউজার নেমের সাথে তাদের যে মেসেন এআই ইউজার নেম অ্যাড করতে হবে, করে তাদের টাস্ক গুলা সম্পূর্ণ আর কি কমপ্লিট করতে হবে। তো এই জায়গায় একটা টাস্ক আমরা ক্লেম করতে পারবো না, যারা আর কি টেলিগ্রাম চ্যানেলটা মনে করেন যে প্রিমিয়াম করেন নাই, টেলিগ্রাম যারা প্রিমিয়াম ইউজার, তারা কিন্তু তাদের চ্যানেলটা বুস্ট করতে পারবেন। সেই বুস্ট নিয়ে কিন্তু একটা টাস্ক আছে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো না। আর এটা আমার মনে হয় না বাধ্যতামূলক, এটা কিন্তু মানে বাধ্যতামূলক না, কারণ তারাই জানে যে সবাই কিন্তু প্রিমিয়াম টেলিগ্রাম ইউজার না, যার কারণে আর কি এটা কিন্তু বাধ্যতামূলক না। এটা না করলেও আমরা কিন্তু এলিজিবল হব, এটা আর কি ধরা যায়। তো এটা মনে করেন 99% ধরে রাখেন যে এলিজিবল হব এটা না করলেও। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর পরবর্তীতে এর কিন্তু আপডেট কিন্তু দিয়ে দিব, তারা যদি নতুন কোনো আপডেট আসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করবেন, আর এই ভিডিওতে অবশ্যই কিন্তু সবাই লাইক করে যাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।